গঞ্জারকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে চাঞ্চল্য পুটিমারি বক্সিগঞ্জে। মাথাভাঙা 2 ও কোচবিহার 2 ব্লকের সীমানা সংলগ্ন ওই গ্রামে হঠাৎ এক কলা বাগানে একটি গন্ডারের উপস্থিতি লক্ষ্য করে স্থানীয়রা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। আতঙ্কে অনেকে বাড়ির দরজা জানলা বন্ধ করে দেন, কেউ আবার মোবাইল হাতে ছুটে যান ঘটনাস্থলে। গন্ডার দেখতে ভিড় জমে গোটা গ্রাম জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কোচবিহার জেলার ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এটিএফও বিজন কুমার নাথ, মাথাভাঙার সিআই অজয় কুমার মণ্ডল, ফোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস সহ বন দপ্তরের কর্মী ও বিশাল পুলিশ বাহিনী। যদিও গন্ডারটির আক্রমণে হতাহতের খবর নেই, তবু সতর্কতার খামতি রাখেনি প্রশাসন। বিকেলের 2টি কুনকি হাতি আনা হয় জলদাপাড়া থেকে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সন্ধ্যা নাগাদ গন্ডারটিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গন্ডারটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সকাল 8টার দিকে কাঠপুরার জন্য নদীতে তোষার দিকে গিয়েছিল তো কয়েকজন। আচ্ছা, হ্যাঁ, দেখতেছিল যে নদী পার হয়ে আসতেছিল, ঠিক আছে। তখন হুড়াহুড়ি করে দৌড় মারতেছিল সবাই, এই গন্ডার আসছে। হ্যাঁ, তো ওই পরে তারপরে দেখা গেল সবাই কয়েকজন ভিডিও করছিল গন্ডার। তারপরে ওইদিকে কলা বাগানে রয়ে গেল। পরে ডিপার্টমেন্টকে ফোন করা হয়েছিল, থানাও আসলো। এই তো পর সকাল থেকে ইসে করতেছে সবাই, করার পরে এখন গন্ডার আরেকটা আনার দিকে দুটো কুনকি হাতি নিয়ে আসা হয়েছে। যথেষ্ট চেষ্টা করছে বন দপ্তর বা ঘোষাডাঙ্গা থানা। এখন কি অবস্থা? এখন তো গেছে ধরতে। কারো কোনো ক্ষতি করেছে? না, কারো কোনো ক্ষতি হয়নি। যারা প্রথম দেখছিল তারা কাঠ কাটতে গেছিল। প্রথম দেখছিল কয়েকজন দিচ্ছে। আমরা তো ওই দিকে মনে কর কাঠ ধরার জন্য সবাই যায় না নদীতে। হ্যাঁ, নদীতে। কি নদীটা? কি নদী? তোষা। এটা এই জায়গাটার নাম কি? এটা পুটিমারি। আপনার নাম? রফিকুল ইসলাম। বেলায় আসছিল একটা মহিলা গিয়েছিল লাঠি খোঁয়ার জন্য, তখন বলছিল যে সবাই গেছেন ওখানে? হ্যাঁ। তারপর প্রশাসন আসলো, এই অবস্থা আছে এখন। এই যে জায়গাটা কোন এরিয়া পড়ছে এটা? পুটিমারি পড়ছিল। আর এই পুরো কলা বাগান এবং নদী। হ্যাঁ। আপনি কারো আহত হয়নি? না,